হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই স্পেশাল অ্যান্ড ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, কারণ আমরা আজকে প্রিপোজিশন শিখছি এবং যে জায়গায় আপনি প্রচুর পরিমাণে ভুল করেন। শুধুমাত্র আজকের এই প্রিপোজিশন যদি আপনি ঠিক করতে পারেন তাহলে 50% বেসিকের, অর্থাৎ বেসিকে আপনি যে প্রিপোজিশনের ভুল করছেন স্পিকিং অ্যান্ড রাইটিংয়ে, এই ভুল থাকবে না। তাই পুরো ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবো, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট। অল্প একটু দেখলে দেখবেন এই জায়গা আপনার ইমপ্রুভ হয়ে যাচ্ছে। চলে আসেন প্রিপোজিশন অফ টাইম, অর্থাৎ সময়ের ক্ষেত্রে আপনি কখন প্রিপোজিশন ব্যবহার করেন। সময়ের পূর্বে সাধারণত তিন ধরনের প্রিপোজিশন ব্যবহার হয়: অ্যাট, অন অ্যান্ড ইন। শুধু এই তিনটার সময়ের পূর্বের ব্যবহার শিখব। ফার্স্ট ওয়ান, যদি আমরা কোনো একটা নির্দিষ্ট টাইম বলি, নির্দিষ্ট কিরকম, যেমন 10টা, 8টা, 9টা, 5টা, একদম এক্সাক্ট টাইম, এরকম টাইম যদি হয় তাহলে তাদের সাথে সবসময় আমরা অ্যাট ব্যবহার করি। তাহলে আমি বললাম যে আমি তার সাথে সকাল 10টায় দেখা করব, বা আমি তার সাথে 10টায় দেখা করব, তাহলে আই উইল মিট অ্যাট 10 o'clock। যদি 10টা হয়, ইন দ্য মর্নিং। আমি 9টায় কাজ শুরু করি, আই স্টার্ট ওয়ার্ক অ্যাট 9 a। সো পরেরটা একটু দেখি। দিনের ছোট অংশের পূর্বে, দিনের ছোট অংশ কি? সাধারণত দিনের অনেকগুলা পার্ট হয়, যেরকম ভোর, সকাল, দুপুর, সন্ধ্যা, ইভিনিং, ডাস্ক, এরকম বিভিন্ন পার্ট হয়। এর মধ্যে কিছু ছোট অংশ আছে, যেরকম ভোর খুবই ছোট অংশ, তার মানে একদম শেষ রাতের অংশ খুবই অল্প সময় থাকে। সেক্ষেত্রে আমরা কি বলবো? অ্যাট ড্রোন, অ্যাট ড্রোন। এরপরে আর একটা ছোট অংশ, সেটা হচ্ছে দুপুর, জাস্ট 12টা থেকে 2টা পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো অ্যাট নুন। এরপরে আসেন একদম সন্ধ্যার আগে, অর্থাৎ বিকালের পরে গোধূলি যে টাইমটা থাকে, সেটাকে আমরা বলবো অ্যাট ডাস্ক। রাত আমাদের সাধারণত অ্যাট নাইট হয়। আমাদের অনেক সময় মনে হয় যে রাত তো অনেক বড়, তাহলে অ্যাট নাইট কেন? সাধারণত রাতকে কনসিডার করা হয় 12টা থেকে 1টা এই পর্যন্ত, তারপরে মিড নাইট হয়ে যায়, এবং তার আগ পর্যন্ত অর্থাৎ 11টা পর্যন্ত আমরা ইভিনিং কনসিডার করি। সো এই কারণে আমরা বলবো অ্যাট নাইট। আর যদি মধ্যরাত হয়, অর্থাৎ 2টা থেকে 3টা পর্যন্ত, তাহলে আমরা বলবো অ্যাট মিড নাইট, রাইট? সো একটা এক্সাম্পল যদি আমরা বলি, সে প্রায় মধ্যরাতে জেগে ওঠে। হি সামটাইমস ওয়েকস আপ অ্যাট মিড নাইট। হি সামটাইম ওয়েকস আপ অ্যাট নাইট। অকেশন বা উইকেন্ড। অকেশন কি? কোনো অনুষ্ঠান, প্রোগ্রাম। উইকেন্ড সাপ্তাহিক ছুটির দিন। এই ধরনের দিন যদি হয় তাহলে তাদের পূর্বে আমরা অ্যাট বসি। যেরকম আমি বললাম যে সে উইকেন্ডে, অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে ফ্রি থাকে, তাহলে হি ইজ ফ্রি অ্যাট উইকেন্ড। ঈদ, তাহলে আমরা কি বলবো? অ্যাট ঈদ, একটা অকেশন। সেম ভাবে অ্যাট ক্রিসমাস, এটাও একটা অকেশন। অ্যাট পহেলা বৈশাখ, অকেশন। তাহলে আমি বললাম আমি ঈদের দিন অনেক মজা করেছিলাম, তাহলে আই এনজয়েড অ্যাট ঈদ। আই এনজয়েড অ্যাট ঈদ। এই ক্ষেত্রে একটা এক্সেপশনাল আছে, এটা মনে রাখবো, সেটা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ। সব সময়ের ক্ষেত্রে অ্যাটই ব্যবহার হয় এই ওয়ার্ডটার সাথে, এন্ডের সাথে এট। সেম ভাবে অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দ্য মোমেন্ট। তাহলে এখন চলেন অন দেখে আসি। এটাও ভেরি ইম্পর্টেন্ট। অন কোথায় হচ্ছে? দিন এবং তারিখের পূর্বে অন হয়। দিন কোনগুলা? স্যাটারডে, সানডে, মানডে, এদের পূর্বে অন। যেরকম অন স্যাটারডে, অন মানডে। তাহলে আমি স্যাটারডেতে ফ্রি থাকি, তাহলে আই অ্যাম ফ্রি অন স্যাটারডে। সে প্রতি বৃহস্পতিবারে এখানে আসে। হি কামস হিয়ার অন থার্সডে। হি কামস হিয়ার অন থার্সডে। দিনের সাথে দিনের অংশ উল্লেখ থাকলে অন বসে। দিনের সাথে দিনের অংশ কোনটা? যেরকম স্যাটারডে মর্নিং, মানডে ইভিনিং। এখানে দেখেন স্যাটারডে একটা দিন, এর সাথে একটা অংশ উল্লেখ করছে, যেরকম স্যাটারডে মর্নিং, স্যাটারডে নুন, স্যাটারডে আফটারনুন। শুধু যদি আমরা দিন বলি তাহলে বলবো অন স্যাটারডে। আই উইল মিট ইউ অন স্যাটারডে। বাট আমরা দিনের সাথে একটা অংশ উল্লেখ করলাম, যেরকম আমি তোমার সাথে স্যাটারডে মর্নিং এ দেখা করব, অর্থাৎ শনিবারে সকালবেলা দেখা করব, তাহলে আপনি বলবেন আই উইল মিট ইউ অন স্যাটারডে মর্নিং। আই উইল মিট ইউ অন স্যাটারডে মর্নিং।
সেম অকেশনের সাথে যদি দিনের উল্লেখ থাকে সেক্ষেত্রে অন বসে। তাহলে শুধু অকেশনে আমরা কি ব্যবহার করি? অ্যাট। যেমন অ্যাট ঈদ, এটা শুধু কম্বিনেশন মনে রাখবো। বাট আমি বললাম ঈদের দিন, তাহলে কি বলবো? অন ঈদ ডে। সেম বললাম পহেলা বৈশাখ, তাহলে অ্যাট পহেলা বৈশাখ। তাহলে যদি আমি বলি পহেলা বৈশাখের দিন, তাহলে অন পহেলা বৈশাখ ডে। ক্রিসমাস, তাহলে অ্যাট ক্রিসমাস। যদি এটা বলি ক্রিসমাস ডে, তাহলে অন ক্রিসমাস ডে। তাহলে পার্থক্য হচ্ছে যখন আমরা অকেশন, শুধু অকেশন বলবো তখন অ্যাট, অকেশনের সাথে যখন আমরা ডে উল্লেখ করছি ঈদ ডে, তখন হচ্ছে অন। এটা মনে রাখবো। এখন আমরা ইনের ব্যবহারটা দেখব। লাইক, এখন আসেন দিনের বড় অংশের পূর্বে ইন বসে। আগে আমরা ছোট অংশটা দেখেছিলাম, যেরকম অ্যাট ড্রোন, অ্যাট ডাস্ক, অ্যাট নাইট, অ্যাট মিড নাইট। সেম ভাবে আমরা দিনের বড় অংশ, যেরকম মর্নিং, একদম ড্রোনের পর থেকে দুপুর পর্যন্ত অর্থাৎ 12টা পর্যন্ত আমরা মর্নিং বলতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা বলছি ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং, I usually go to office in the morning, not at the morning. সেম ভাবে দেখেন ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। তাহলে শুধু তিনটা জায়গা খেয়াল রাখবো, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। এই তিনটার সাথে শুধু ইন, বাকি দিনের সব অংশের সাথে অ্যাট। ঋতু, মাস, বছর এর পূর্বে ইন বসে। যখন আমরা কোনো ঋতু, সিজন নিয়ে কথা বলছি তখন তাদের পূর্বে ইন বসে, যেমন ইন সামার, ইন স্প্রিং। সেম ভাবে আমি গরমের দিনে গ্রামে যেতে পছন্দ করি, তাহলে আই লাইক টু গো টু ভিলেজ ইন সামার। ইন জুন, মাসের পূর্বে, রাইট, তাহলে ইন বসে। যেরকম আই উইল গো টু জাপান ইন জুন। ইন 1999, অর্থাৎ সালের ক্ষেত্রে, সো আই হ্যাভ স্টার্টেড লার্নিং ইংলিশ ইন 2010। কথার কথা। এইভাবে আমরা ইনের ব্যবহার করতে পারি। এই ইনের কিছু এক্সেপশনাল ব্যবহার আছে, সেগুলো একটু দেখে আসি। যেরকম ইন 5 মিনিটস, একদম অ্যাপ্রোপ্রিয়েট, সো মুখস্থ করে ফেলবো। ইন 5 মিনিটস। ইন আ ফিউ ডেজ, কয়েকদিনের মধ্যে। ইন 6 উইকস, কয়েক সপ্তাহে বা 6 সপ্তাহে। ইন 6 উইক, 6 সপ্তাহে। ইন 2 ইয়ার্স, 2-1 বছরে। তার মানে যখনই আমরা এই ইন করছি কোনো একটা নির্দিষ্ট টাইম নিয়ে, তখন আমরা ইন ব্যবহার করছি। এইগুলো এক্সেপশনাল, একটু মুখস্থ করবো। এর বাইরে আরো একটা এক্সেপশনাল রুলস আছে, which is very important, এটা মাস্ট মনে রাখবো। সেটা হচ্ছে দিস, লাস্ট, নেক্সট, এভরি। এদের পূর্বে আমরা কখনোই অ্যাট, ইন, অন বসাবো না, রাইট? যেমন ইন দিস মর্নিং, এরকম আমরা বলে ফেলি। খেয়াল, যেরকম খেয়াল করেন, আই উইল মিট ইউ ইন দিস মর্নিং, এরকম বলি না? এই ইন দিস মর্নিং ইজ আ রং সেন্টেন্স। আই উইল মিট ইউ দিস মর্নিং। সেম ভাবে দেখেন লাস্ট, লাস্টের ক্ষেত্রেও আমরা ইন বসাবো না। যেমন বললাম আই রেড দিস বুক ইন লাস্ট উইক, নো, লাস্ট উইক সরাসরি, নট ইন লাস্ট উইক। এই জিনিসগুলো খেয়াল রাখবো। যেরকম হি কামস হিয়ার এভরি উইকেন্ড, নট ইন এভরি উইকেন্ড। তার মানে ইন এভরি উইকেন্ড বলবো না, হি কামস হিয়ার এভরি উইকেন্ড। এই পয়েন্টগুলোকে শুধু মনে রাখবো। তাহলে এখানে এইটা মুখস্থ করব, দিস, লাস্ট, নেক্সট, এভরি। এদের পরে কখনোই অ্যাট, অন, ইন বসে না। এখন আসেন, এইগুলা যদি আপনি একটু প্র্যাকটিস করতে পারেন, মনে রাখতে পারেন, তাহলে 50% স্পিকিং এ আপনার প্রিপোজিশনের ভুল সলভ হয়ে যাবে। কারণ এই জায়গায় আমরা সব থেকে বেশি ভুল করি, 52% প্রবলেম সলভ। সো এটাকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। যদি আপনার কোথাও বুঝতে কোনো প্রবলেম থাকে, তাহলে কমেন্টে আমাদেরকে লিখে জানাবেন, I will solve it. Hope you have understood. Thank you very much for watching and see you next video.